বা মুসলমান চোদা, তোর বাবার নাম কি বল? বল তোর বাবার নাম কি? চুপচাপ ভদ্র থাকতে হলে থাক, আর নাহলে পাকিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা। ওই স্লোগানটা শোনা আছে, ওই জয় বাংলা। যে এত সাহস পাচ্ছে কোথায়? এইগুলো চাষ কে করেছে? মমতা ব্যানার্জি চাষ করেছে, আজকে ফল ভুগতে হচ্ছে। যারা ভাবছে মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে আটকাবো, আজকে বলুন তাদের জন্য এই দুর্দিন দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জি বিজেপিকে আটকাতে পারবে না। মমতা ব্যানার্জি বিজেপির সাথে হাত মিলাবে। আজকে এই নোংরামি বন্ধ করবো আমরা। ভাঙড়ের ছেলেকে ভাঙড় সবজি দেওয়া বন্ধ করে গেলে অর্ধেক কলকাতা না খেতে পেয়ে পস্তাবে। অর্ধেক কলকাতা চলে ভাঙড়ের সবজিতে পাকা মোচ্ছা, আর আমি ভাঙড়ের বিধায়ক। অত সহজ নয়। আমার ছেলেকে কেউ ডিস্টার্ব করবে, আমি চুপ থাকবো নাকি? খোঁজ নিয়ে ওদেরকে আমি দুজনের সাথে কথা বলেছি। ফার্দার কী অ্যাকশন নিতে হয় সেগুলো আমি দেখছি। তৃণমূলের নেতা ভাঙড়ে যিনি তৃণমূল হয়ে দাঁড়িয়েছেন, জিতার স্বপ্ন দেখছিলেন, তার কোনো বক্তব্য নেই, সেখানেও যোগাযোগ করেনি। তারা তো এখনও বিদায়ী সরকার তাদের। বারবার আমি ওই জন্য বলেছি, এই তৃণমূল শুধুমাত্র মানুষকে ললিপপ দেখায়, আর কিচ্ছু না। প্রথম দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা, দিলীপ ঘোষকে ধরে জেলের মধ্যে রাখা, সুকান্ত মজুমদারকে ধরে জেলের মধ্যে রাখা, কোরআন শরীফ নিয়ে অপমান করেছে অসীম সরকারকে ধরে জেলের মধ্যে রাখা, না রেখে আছে তাদের এই বারবারান্ত হচ্ছে। যাই তো মমতা ব্যানার্জি। এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে আইএসএফ বামপন্থী। আইএসএফ বামপন্থীদেরকে নিয়ে আসুন, এই রোগ সাইজ করে ফেলবে একদম। ধরে জেলের মধ্যে থাকবে, বাইরের ভাত আর খাবে না, কাজ মিটে যাবে। দু চারটে ধরে ভরে দেন, নোংরামি বন্ধ করতে হবে। আমার অফিসে আমি জানিয়েছি বিষয়টা নিয়ে, অভিযোগ আমি করছি, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে জানিয়েছে, আমি নাম্বার দিয়েছি যে ফার্দার যদি এই ধরনের কেউ নোংরামি করে সঙ্গে সঙ্গে তুমি আমার ফোন করবে। আপনার বিধানসভার 2 সবজিওয়ালা, একজন হচ্ছে কি পেয়ারা ব্যবসায়ী আর একজন সবজিওয়ালা, দুজনকে আকাশ মুখার্জি নামে একটা ছেলে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে রীতিমতো তাদেরকে আক্রমণ করেছে, এবং তাদের গাড়িতে তারা ব্যবসা যেখানে করে সেখানে রীতিমতো তাদেরকে অপমান অপদস্থ করেছে। দুজনেই আপনার ভাঙড় বিধানসভার ছেলে। কি বলবেন বিষয়টা? দুজনের সাথে আমি কথা বলেছি, টোটাল বিষয়বস্তু জেনেছি। নোংরামি বন্ধ করতে হবে। আমার অফিসে আমি জানিয়েছি বিষয়টা নিয়ে, অভিযোগ আমি করছি, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে জানিয়েছে, আমি নাম্বার দিয়েছি যে ফার্দার যদি এই ধরনের কেউ নোংরামি করে সঙ্গে সঙ্গে তুমি আমার ফোন করবে। 3 নম্বর কথা হচ্ছে, বলে লোকাল ক্লাবের সাথে কথা হয়েছে, ক্লাব বিষয়টাকে যথেষ্ট তারা সিরিয়াস নিয়েছে এবং সেটাকে দেখছে। এটা বড় একটা পজিটিভ দিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এত সাহস পাচ্ছে কোথায়? এইগুলো চাষ কে করেছে? মমতা ব্যানার্জি চাষ করেছে, আজকে ফল ভুগতে হচ্ছে। যারা ভাবছে মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে আটকাবো, আজকে বলুন তাদের জন্য এই দুর্দিন দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জি বিজেপিকে আটকাতে পারবে না। মমতা ব্যানার্জি বিজেপির সাথে হাত মিলাবে। আজকে এই নোংরামি বন্ধ করবো আমরা। ভাঙড়ের ছেলেকে ভাঙড় সবজি দেওয়া বন্ধ করে গেলে অর্ধেক কলকাতা না খেতে পেয়ে পস্তাবে। অর্ধেক কলকাতা চলে ভাঙড়ের সবজিতে পাকা মোচ্ছা, আর আমি ভাঙড়ের বিধায়ক। অত সহজ নয়। আমার ছেলেকে কেউ ডিস্টার্ব করবে, আমি চুপ থাকবো নাকি? খোঁজ নিয়ে ওদেরকে আমি দুজনের সাথে কথা বলেছি। ফার্দার কী অ্যাকশন নিতে হয় সেগুলো আমি দেখছি। এই যে ঘটনা, যে একজন ব্যবসায়ী, আমি একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী ইনি একটা বিদায়ী মুখ্যমন্ত্রী, একটা কোনো বক্তব্য আছে কোথায়? তৃণমূলের নেতা ভাঙড়ে যিনি তৃণমূল হয়ে দাঁড়িয়েছেন, জিতার স্বপ্ন দেখছিলেন, তার কোনো বক্তব্য নেই, সেখানেও যোগাযোগ করেনি। তারা তো এখনও বিদায়ী সরকার তাদের। বারবার আমি ওই জন্য বলেছি, এই তৃণমূল শুধুমাত্র মানুষকে ললিপপ দেখায়, আর কিচ্ছু না। এই যে বারবার এই রাজ্যে কখনো ঘটনা ঘটছে, কখনো গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, কখনো বাঙালি মুসলিমদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশি রোহিঙ্গা, এই ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে। দেখুন, একটা সম্ভবত আইনটা কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট, আমি টোটালে বলেছি, মনে আসছে না এটা। একটা আইন ইমপ্লিমেন্ট করার দরকার, আমি বারবার বলছি। আপনি ব্যাঙ্গালোরে দেখে যান, কর্ণাটকাতে আইনটা 8 বছর না 5 বছর জেল হবে এই কমিউনাল এইগুলো করলে। সেটা পশ্চিমবাংলা করছে না, কেন? সব ঠান্ডা মেরে যাবে, ধরে ভরে দাও। প্রথম দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা, দিলীপ ঘোষকে ধরে জেলের মধ্যে রাখা, সুকান্ত মজুমদারকে ধরে জেলের মধ্যে রাখা, কোরআন শরীফ নিয়ে অপমান করেছে অসীম সরকারকে ধরে জেলের মধ্যে রাখা, না রেখে আছে তাদের এই বারবারান্ত হচ্ছে। যাই তো মমতা ব্যানার্জি। কিন্তু এখন তো প্রশাসন আছে আপনার, নির্বাচন কমিশন আন্ডারে, তারাও তো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশন কি মনে হয় আপনাদের? মনে হয় এই নির্বাচন কমিশন 27 লক্ষ আমাদের বাঙালি ভাই বোনের নামকে ডিলিট করিয়ে ভোট করেছে। এর প্রতি ভরসা আপনি কতটা রাখতে পারবেন? ওই জন্য তো স্ট্রংরুমে ক্যামেরা থাকার পরে সে বসে থাকতে হচ্ছে আমাদেরকে। আমি একটু ভরসা করতে পারছি না। আমার নির্বাচন কমিশনকেও কী করে করবেন আপনি? 27 লক্ষ বাঙালি মানুষের নাম বাইরে রেখে গণতন্ত্রে উৎসব করছে। এই যে ঘটনা বারবার ঘটছে, এই ঘটনা মানে এইটা যেন একটা সমাজে রোগের মতো ছড়িয়ে পড়ছে। এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে আইএসএফ বামপন্থী।
আইসে বামপন্থীদেরকে নিয়ে আসুন, এই রোগ সাইজ করে ফেলবে একদম, ধরে জেলের মধ্যে থাকবে, বাইরের ভাত আর খাবে না, কাজ মিটে যাবে। 2-4টে ধরে ভরে দেন। আর কী হয়েছিল মনে আছে এতে আপনার বনগাঁতে? শত্রু দেশের পতাকা লাগিয়ে দিয়েছিল, অমুক দেশের নাম জিন্দাবাদ, আমার দেশের নাম মুর্দাবাদ লেখার পরিকল্পনা করছিল। সকালে ধরলো, রাত্রে ধরলো, সকালে জামিন পেয়ে গেল। দুর্গাপুরের কাণ্ডে জামিন পেয়ে গেল। যে জামিন দিয়ে দিলে হবে কি করে? উকিল দাঁড় করায়নি, উকিল পর্যন্ত দাঁড় করায়নি, পিপি যেটা দাঁড় করানো দরকার সেটা না দাঁড় করে জামিন দিয়ে দিচ্ছে। মমতা যেমন হচ্ছে তো এই শাসকের মদত আছে। 100% মতো কথা আছে, না হলে হতো না, হয় না। শাসক না চাইলে এগুলো হয় না। সাধারণ মানুষ বুঝতে পারছে না। কিছু হলে নওশাদ সিদ্দিকী কী করছে, আর নওশাদ সিদ্দিকীদের ক্ষমতায় নিয়ে আসো না, কী করছে? SIR-এ নওশাদ সিদ্দিকী কী করছে? আর নওশাদ সিদ্দিকী ক্ষমতায় আনো। তামিলনাড়ুতে অবিজেপি সরকার, কেরলেও অবিজেপি সরকার, ক্ষমতা ছিল কারো এরকমভাবে নাম ডিলিট করতে, পশ্চিমবাংলা করে দিল।